দারুণ রেনবো তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইউ ট্যুর গাইড। ভাইজ্যাক ভ্রমণের বিগত পর্বে আমরা হায়দ্রাবাদ এবং ভাইজ্যাক ঘুরে দেখিয়েছিলাম। আজকের এই পর্বে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের আরাকু এবং জগদলপুর ভ্রমণের গল্প। বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ট্রেন। আপনারা অন রোডেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতো। আর ট্রেনে করে গেলে যে মজা সেটা হচ্ছে এই চলার পথে অনেকগুলো টানেল পড়ে এবং টানেলের মধ্যে দিয়ে যখন যাবেন তখন আপনার দারুণ মজা লাগবে। আর তার সঙ্গে সঙ্গে আপনার জার্নিটাও অনেক কমফোর্টেবল হবে। বিশাখাপত্তনম থেকে আরাকু বা জগদলপুর যাওয়ার জন্য দুটো ট্রেন ছাড়ে। একটা হচ্ছে 08551 বিশাখাপত্তনম কিরন্দুল প্যাসেঞ্জার, যেটা সকালবেলা 6:45-এ বিশাখাপত্তনম স্টেশন ছাড়ছে, আরাকু ঢুকছে 10:55, সকাল 10:55। একদিনের মধ্যে বোরা কেভ এবং আরাকু ভ্যালি ঘুরে দেখতে চাইলে আপনাদের কিন্তু সকালবেলার 6:45-এর ট্রেনটা ধরতেই হবে। এই ট্রেনে জেনারেল কোচের টিকিট 75 টাকা, স্লিপার ক্লাসের জন্য 145 টাকা আর ভিস্তাডোমের জন্য 735 টাকা। একটু আগে থেকে টিকিট কাটবেন, এই ট্রেনে প্রচণ্ড চাপ থাকে, টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আরাকু যাওয়ার পথে প্রথমে পড়বে বোরা গোহালু স্টেশন, তারপরে হচ্ছে আরাকু স্টেশন। আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা স্টেশনে নামতে পারেন, নেমে গাড়ি ভাড়া করে সোজা চলে যান বোরা কেভ। বোরা কেভে এন্ট্রি ফি বড়দের জন্য 60 টাকা এবং বাচ্চাদের জন্য 45 টাকা জন প্রতি। আর ক্যামেরার জন্য এবং ভিডিও ক্যামেরার জন্য নেবে 100 টাকা করে প্রতি ক্যামেরা। বোরা কেভের ওপেনিং টাইম হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। পূর্বঘাট পর্বতমালার অন্তর্গত অনন্তগিরি হিল রেঞ্জের আরাকু ভ্যালিতে প্রায় 2313 ফিট উচ্চতায় অবস্থিত এই বোরা কেভ ভারতের সবচেয়ে গভীরতম কেভ। এর আঞ্চলিক নাম বোরা গুহালু। এই বোরা কেভটি অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু ডিস্ট্রিক্টের অন্তর্গত। বোরা কথাটির অর্থ হল অ্যাবডোমেন বা পেট, আর গুহালু কথাটির অর্থ হল কেভ। এই গুহার ভিতর প্রাকৃতিকভাবে কার্স্টিক লাইমস্টোন দ্বারা গঠিত স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের বিভিন্ন স্কাল্পচার দেখতে পাওয়া যায়। গুহার গভীরতা বেশি হওয়ার জন্য ভিতরে অক্সিজেন লেভেল কম থাকে, ফলে সাবধানে ধীরে ধীরে পা ফেলে নিচে নামবেন। এই গুহার নিচ দিয়ে বয়ে গেছে গোষ্ঠানী রিভার। আর গুহা থেকে বেরোতে আমাদের বেশ অনেকটাই বিকেল হয়ে গেছিল, যে কারণের জন্য সন্ধ্যের অন্ধকারে আমরা দেখেছিলাম কফি গার্ডেন এবং ওখানকার ট্রাইবাল মিউজিয়াম। এখানে বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষজন বাম্বু চিকেন তৈরি করেন। আপনারা আরাকু গেলে ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগবে না। এখানে আগে থেকে হোটেল বুক করে আসার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 হাজার টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল রুম পেয়ে যাবেন, গাড়ির ড্রাইভারই ঠিক করে দেবে আপনার। পরের দিন সকাল 11টায় আরাকু স্টেশন থেকে বিশাখাপত্তনম থেকে আসা ওই একই ট্রেনে আমরা জগদলপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সারাদিন ট্রেন জার্নি করে বিকেল 4:30 নাগাদ জগদলপুরে গিয়ে পৌঁছালাম এবং আগে থেকে বুক করে রাখা হোটেল অতিথিতে গিয়ে উঠলাম। এখানে রুম ভাড়া মোটামুটি 2 থেকে 2.5 হাজার টাকার মধ্যে। চিত্রকূট জলপ্রপাত, অসাধারণ রেনবো তৈরি হয়েছে দেখা যাচ্ছে। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে গাড়িতে প্রায় 1 ঘন্টা জার্নি করে 42 কিলোমিটার দূরে ছত্তিশগড়ের
মূল আকর্ষণ চিত্রকূট জলপ্রপাত পৌঁছে গেছিলাম। একে এশিয়া তথা ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়। জগদলপুর চিত্রকূট জলপ্রপাত, একটু জল কমে গেছে, বর্ষাকালে আরো জল দেখা যায়। ইন্দ্রাবতী নদীর জলের ধারা এই চিত্রকূট জলপ্রপাতে পরিণত হয়েছে। বর্ষাকালে এলে এই চিত্রকূট জলপ্রপাতের বিস্তৃতি আরও অনেকটা এরিয়া জুড়ে থাকে এবং সে দৃশ্য দেখার মতো থাকে। এই ইন্দ্রাবতী নদী গোদাবরী নদীর একটি প্রবাহ এবং এর উৎসস্থল হল উড়িষ্যা রাজ্যের কালাহান্ডি জেলার হুমুলা রামপুর ব্লকের একটি পাহাড়ের চূড়া থেকে। সাধারণ রেনবো। আপনারা ট্রেন থেকে নেমে রেল স্টেশন থেকে অথবা কাছাকাছি গাড়ি স্ট্যান্ড থেকে আপনারা গাড়ি একদিনের জন্য বুক করে নেবেন। আপনাদের থেকে সারাদিনের জন্য মোটামুটি 4 থেকে 5 হাজার টাকা নেবে। এতে আপনি চিত্রকূট জলপ্রপাত, তিরোদগড় জলপ্রপাত এবং আশেপাশে কয়েকটি স্পট দেখে নিতে পারবেন। চিত্রকূটে অসাধারণ কিছু মুহূর্ত কাটানোর পর আমরা গাড়ি করে পৌঁছে গেলাম তিরোদগড় জলপ্রপাত। অবশ্য মাঝপথে আমরা বাজারের কাছে লাঞ্চ করে নিয়েছিলাম। আমরা চলে এসেছি তিরোদগড় জলপ্রপাত। চিত্রকূট থেকে তিরোদগড় ওয়াটারফল প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত এবং গাড়িতে সময় লাগবে 1.5 থেকে 2.25 ঘন্টা। তিরোদগড়ে উপর থেকে অনেকগুলো সিঁড়ি ভেঙে অনেকটা নিচে নামতে হয় এই জলপ্রপাত দেখার জন্য। তারপরে আপনি পৌঁছে যাবেন জলধারার কাছে এবং সেই যে জলের আওয়াজ আপনাকে মুগ্ধ করে দেবে। সুন্দর জায়গা। এই ছত্তিশগড়ে এলে আপনি এই ধরনের বেশ অনেকগুলো জলপ্রপাত দেখতে পাবেন। এই জন্য হয়তো ছত্তিশগড়কে জলপ্রপাতের রাজ্য বললে ভুল কিছু বলা হবে না। তিরোদগড়ে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়ে আমরা বিকেলের দিকে পৌঁছে গেলাম বস্তার প্যালেস। বস্তার প্যালেস মিউজিয়ামটি ভাস্কর্য, চিত্রকর্ম, ধ্বংসাবশেষ সহ প্রাচীন নিদর্শনগুলির একটি চিত্তাকর্ষক সংগ্রহশালা। এর পাশাপাশি কয়েকটি মন্দির দেখে নিয়ে আমাদের ছত্তিশগড় ভ্রমণের পর্ব শেষ হলো। পরের দিন ভোর 5:30টায় জগদলপুর স্টেশন থেকে 18006 কোরাপুট এক্সপ্রেসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিপল ইউর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।